সারা রাত্র ঘুরে ঘুরে দেখতেন। একদিন হযরত ওমর এক বদু এলাকায় পল্লীতে চলে গেলেন। হযরত ওমর চলে যাওয়ার পরে বেদুইন এলাকায় গভীর রাত দেখলেন মিঠু মিঠু করে আলো জ্বলে। হযরত ওমর চিন্তা করলেন ব্যাপার কি, এত রাত্রিবেলা আলো জ্বলে কেন? হযরত ওমর কাছাকাছি গেলেন, যাওয়ার পরে ওই ঘরের পিছনে দাঁড়াইলেন। এমন সময় এক মহিলা, তিনি তার মেয়েটাকে বলতেছে, মেয়েরে তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও। ওই মেয়েটা ডাক দিয়ে বলল, মা আমি দুধের সাথে পানি মিশাইব না মা, কারণ হযরত ওমরের গোয়েন্দা যদি জানে আমি দুধের সাথে পানি মিশাই, তাহলে নবীর মসজিদের সামনে কাল আমাদের বিচার আসবে। ও মা এমন অন্যায় কাজ আমি করতে পারবো না। মহিলা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও, কারণ ওমরের গোয়েন্দা এত রাত্রিবেলা কেউ জানবে না। কিন্তু হযরত ওমর তো তার ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ওই মেয়ে আর মহিলা দুইজন গল্প করতেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, মেয়ে এত রাত্রিবেলা হযরত ওমরের গোয়েন্দা কোথায় তোমাকে পাবে? মেয়েরে দুধের সাথে পানি বেশি করে মিশাও। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন, দুধের সাথে পানি যদি মিশানো হয়, 1 কেজি দুধের সাথে যদি 1 পোয়া পানি দেওয়া হয়, অথবা 2 কেজি দুধের সঙ্গে যদি 1 পোয়া পানি দেওয়া হয়, ওই 1 পোয়া পানির যেই টাকাটা আসবে এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। বাপরে বাপ, কত বড় মুক্তি! সবাই মুক্তি। আমাদের দেশে অনেকে বাদাম বেচে খায়, আছে না? বাদাম বেচে অনেকে যায়, এর বাদাম আলা, তোর বাদামের দাম কত? বলে আমার বাদামের দাম 100 গ্রাম 25 টাকা। মাপতে থাক, কত গ্রাম মাপবো? 250 গ্রাম। ওদিক দিয়ে 250 গ্রাম মাপতে মাপতে এই দিক দিয়ে 2-3 জনে 25 গ্রাম খাই শেষ করে ফেলাইছে। আচ্ছা আপনারা কোন, এই যে 25 গ্রাম খাইলো এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। জোরে 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 জোরে। এই 25 গ্রাম বাদামের জন্য বাদামালার পিছনে কিয়ামতের মাঠে শত শত বছর দৌড়াইতে হবে। বাদামালা খাবে, আইসি গেটা সরে যা, ওই দিন বাদাম খাচ্ছিলে, আজকে কোনো মাপ সাপ নেই, আমার বাদাম দিয়ে তো আর যাইতে হবে। বিরাট বড় কঠিন। আবার অনেক বাদামালা চিন্তা করে একটু কম দিয়ে দিই, কাস্টমারে কম দিয়ে দেয়, ঠগাই দেয়। অনেক ফলের দোকানদার কাস্টমারে কম দিয়ে দেয়, কম মেরে দেয়। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিন, মানুষ ঠকায় কি মানুষ জিতে না ঠকে? ঠকে না? মেয়েটা বলতেছে, মা আমি দুধের সাথে পানি মিশাবো না, দুধের সাথে পানি মিশাবো না। বলে মেয়ে ওমরের গোয়েন্দা জানবে না। মেয়েটা ডাক দিয়ে বলল, মা হযরত ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার মালিক আমার আল্লাহ সব দেখতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মেয়ে কোথায় পাওয়া যায়? আল্লাহু আকবার। মেয়ে কাকে বলে? মা আধার রাত্রিবেলা ওমরের গোয়েন্দা আসবে না জানি, কিন্তু আমার আল্লাহ দেখতেছে, আমি দুধের সাথে পানি মিশাবো না। হযরত ওমর গোলামকে বললেন, আসলাম এই জায়গাটা চিহ্নিত করে রাখ, কালকে আমাদেরকে এখানে আসতে হবে। জায়গাটা, বাড়িটা চিহ্নিত করে রাখলেন হযরত ওমর। চিহ্নিত করে রাখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে গোয়েন্দা পাঠাই দিয়ে বললেন, যান খোঁজ খবর নিয়ে আসেন ওই বাড়ির কে বা কারা আছে। খোঁজ নিয়ে জানা গেল ওই পুরুষ লোকটা মারা গেছে। ওই মহিলা কোন রকম দুধ বিক্রি করে সংসার চালায়। হযরত ওমর সবকটা ছেলেকে ডাক দিলেন, ও আমার সন্তানরা বলো কে বিয়ে করবা, বলো কে বিয়ে করবা। বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা জান আমি তো বিয়ে করছি, আমার স্ত্রীর আর প্রয়োজন নাই, আপনি মেজো জনকে বিয়ে দিয়ে দেন, সে তো বিয়ে করে নাই। মেজো ছেলেটাকে বলা হলো, বেটা আমি ওমর তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, আমার পুত্রবধূ হিসেবে। মেয়েটা এত বড়ই আমানতদার, অন্ধকার রজনীতে মায়ের হুকুমেও দুধের সাথে সে পানি মিশাই নাই, ওই মেয়েটাই ওমরের পুত্রবধূ হিসেবে চাই, তুমি কি বলো? ছেলে জবাব দিল, আব্বা জান আপনার পছন্দই আমার পছন্দ, একবার জোরে বলা যাবে কি মারহাবা?
কোথায় ছেলে বিয়ে দিতে হবে হযরত ওমর থেকে শিখে যান। এই মেয়ের পরবর্তী প্রজন্ম কে ছিল জানেন? আজকে ইতিহাস শুনাই। এই মেয়ের গর্ভে আর একটা মেয়ে হইল হযরত ওমরের নাতি, নাতির গর্ভে আর একটা মেয়ে হইল পুতি, এই পুতির গর্ভে একটা ছেলে হলো, সেই ছেলের নাম ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুজাদ্দিদের জন্ম হয়েছিল দুধ বিক্রি করাওয়ালা মেয়ের গর্ভে, তার রক্তে। ফল ভালো হইলে গাছ ভালো হয়, মনে রাখবেন এটা। মেয়ে কোথায় বিয়ে দিবেন, আত্মীয়তা কোথায় করবেন, এটা বুঝে যায়। এবার মেয়ে কোথায় বিয়ে দিবেন এটা বুঝাই দিয়ে যায় না? কষ্ট হইতেছে আপনাদের? যুবক ভাইরা, কোথায় বিয়ে করবেন এটা বুঝাই দিয়ে যাচ্ছে আজকে। শ্বশুর বাড়ি খালি মাল দেখেন না, চিন্তা করে শ্বশুর বাড়ি গেলে কি পরিমাণে পাবো ও ধান্দা করেন না। আপনি দেখবেন আপনার স্ত্রী এটা ঠিক আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা, তার আচার আচরণ কেমন, ভদ্রতা আছে কিনা, নম্রতা আছে কিনা, নামাজি কিনা, এগুলি দেখতে হবে। আদব আছে কিনা। যদি নারীর আদব সুন্দর থাকে, আচরণ সুন্দর থাকে, যদি মুরব্বীদের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে আপনার বাবা মাকে নিয়ে চিন্তা করতে হবে না। যদি আমানতদার হয়, তাহলে আপনার মা রেখে যাবেন, বাবা রেখে যাবেন, সে আমানত ঠিক রাখবে, এটা মনে রাখতে হবে। এবার ছেলে কেমনে বিয়ে করাবেন, মাইয়া কোথায় বিয়ে দিবেন, এটাও শোনাই দিয়ে যায় না। রাসূল বলছেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময় ছেড়ে দিবা না, কারণ সন্ধ্যা নামার সাথে সাথে আল্লাহ একটা বিশেষ জাতিকে দুনিয়াতে বিচরণ করার অনুমতি দেয়, যে বিশেষ জাতির নাম জিন। আমরা দিনে কাজ করি, জিনেরা দিনের ভাগে যার যার অবস্থানে থাকে। আমরা রাত্রিবেলা ঘুমাই, জিনেরা সারা পৃথিবীতে রাত্রিবেলা ঘুরে বেড়ায়। ওদের রাত্রিবেলা উপার্জন আর আমাদের দিনের উপার্জন। ওদের কাজ হলো রাত্রে আর আমাদের কাজ হলো দিনে। জিনেরা যে কাজ করে আমরা হুজুরা সে কাজ করি। আমরা হুজুরগার কাজও রাতে, জিনেগার কাজও রাতে। এই জন্য মক্কাতে একটা মসজিদ আছে, মসজিদে জিন। আবু জাহেলের বাড়ির পিছন দিক দিয়ে একটু আগাইয়া হাজুন গোরস্থানের দিকে জাবালে আবু কুবাইসের পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই সোজা সোজা আগে মসজিদে জিন। ওই জিন মসজিদে জিনেরা নামাজ পড়ে। একসাথে বলবেন না মারহাবা? জিন। অতএব আপনাদেরকে বলবো, বাচ্চা কাচ্চা কাছে রাখেন, তো সেটি দিয়ে না, ধরে লেগে গেলে শেষ বিপদ। এবার ছেলে কোথায় বিয়ে দিবেন মেয়েটাকে, তাও শুনিয়া যান। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন অনেক বড় পৃথিবী বিখ্যাত আলেম। ওনার বাবার নাম হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি। মুবারক ছিলেন একজন কৃতদাস। তিনি এক তুর্কি মুসলমানের কৃতদাস ছিলেন। ওই তুর্কি ছিল কোটি কোটি টাকার মালিক। বিরাট বড় বড় খেজুরের বাগান আর ফলের বাগান ছিল ওই তুর্কির। মুসলমান খুব মনোযোগ দিয়েন। হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই তুর্কির বাড়ি কাজ করতেন। ওই তুর্কি মুসলমান একদিন বললেন, মুবারক রে, আমার বিরাট বড় বড় ফলের বাগান আছে, আনারের বাগান, আঙ্গুরের বাগান, এরপরে আরো অনেক সুন্দর সুন্দর বাগান আছে, আপেলের বাগান, মাল্টার বাগান, কমলা লেবুর বাগান। মুবারক, এই কমলার বাগান, আনারের বাগান তুমি পাহারা দিবা, দেখে দুঃখে রাখবা। মুবারক দেখে দেখে রাখতে লাগলেন। 6 বছর পার হয়ে গেল। 6 বছর পরে মালিক একদিন আসছে বাগানে। আসার পরে বলতেছে, মুবারক রে, আমার তো আনার খাইতে মন চায়, বাগান থেকে একটা টক আনার আমার জন্য এনে দে। হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি আনার আনলেন, কিন্তু আনার হলো মিষ্টি। মালিক ডাক দে বলে, না মুবারক, তুই যা আনার আনলি, চাইলাম টক, আনলি মিষ্টি, কারণ কি? হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বললেন, মালিক, আমি কি করে জানবো কোনটা টক আর কোনটা মিষ্টি? বলে, কারণ কি? 6টা বছর ধরে তুই আনার পাহারা দিস, 6টা বছর ধরে বাগানে কাজ করিস, কোনটা টক কোনটা মিষ্টি তুই কি জানিস না? মুবারক ডাক দে বলল, মনিব,
আপনি আমাকে বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আপনি তো আমাকে ফল খাইতে বলেন নাই। এই জন্য আজকে 6 বছর ধরে কোন একটা ফল আমি খেয়ে দেখি নাই, কোনটা টক আর কোনটা মিষ্টি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 7, 8, 9টা যুদ্ধ জাহাজ নিয়ে তারা রওনা দিলেন, কিন্তু তারা যে জাহাজে যাবেন পয়সা করি নাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির খলিফা বলতেছেন, আমরা 4-5 জন দিনহীন, কোনো পোশাক আদি নাই তেমন, আমরা গরিব সুরতে আল্লাহর পথের প্রতীক ছিলাম। আমরা নৌকার ভিতরে উঠলাম, কিন্তু নৌকার মাঝি যিনি ছিলেন জাহাজের ক্যাপ্টেন, তিনি বললেন আমাদেরকে ভাড়া দিতে হবে, কারণ এই জাহাজের অনেক খরচ আছে, খরচাপাতি নিতে হবে। হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির সাথী বললেন, আমরা চললাম জাহাজে, কিন্তু পয়সা করি নাই। চিন্তা করলাম কিভাবে তার এই দেনা মেটাবো। কিন্তু তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি কোথার থেকে যেন ঘুরে আসে, তিনি টাকা জোগাড় করে ওই মাঝিকে দিয়ে দিলেন, ক্যাপ্টেনকে দিয়ে দেওয়ার পরে বহুদূর নদী সাগর অতিক্রম করার পরে বিরাট বড় একটা তুফান শুরু হয়ে গেল। এই তুফানে আমরা সবাই দোয়া কালাম পড়তেছিলাম, আর আমি দেখলাম ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি চাদর মোড়া দিয়ে ঘুমাইতেছে, তার কোনো চিন্তা নেই। ইব্রাহিম বিন আদম চাদর মোড়া দিয়ে ঘুমায়। একজন আল্লাহর বান্দা দৌড়ায় এসে ইব্রাহিম বিন আদমকে ঘুম থেকে জাগায় বললেন, ও আল্লাহর বান্দা, মানুষ জাহাজে তুফানে জাহাজের মধ্যে ডুবে মরার উপক্রম হইছে, আর তুমি এখনো ঘুমা, উঠে দোয়া কালাম পড়ো। তুফানে বললে মানুষ বিরাট বড় দোয়া কালাম পড়ে। দেখবেন বিরাট বড় তুফান যখন শুরু হয়ে যায়, যার ঘর নরমাল আছে ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জ্বর শেষে যাওয়ার পরে খুঁটিটা শক্ত আছিল রে, কত বড় সিটার চিন্তা করে। কিছুক্ষণ আগে জিকির করতে করতে শ্যাবলা উঠে বলেছে, এরপরে খুঁটিটা খুব শক্ত ছিল। বিরাট বড় ভূমিকম্প, পুরা বাংলাদেশ লাড়া দিছে, ঢাকা শহরে কাঁপতেছে। ফজরের নামাজে যায় দেখি একবারে 3 তলা 7 পর্যন্ত পুরা ভরা। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, এত মুসল্লি কেন? হুজুর ধাক্কার চোটে ঘুমাইতারি নেই, সব মুসল্লি মসজিদ ভরে গেছে। ঢাকার শহরে ফজর রক্ত মুসল্লি পাবেন না, কারণ এই সকালবেলা অনেকে বের হয় না, নিরাপত্তাজনিত প্রবলেম আছে। হিরিঞ্চি মিরিঞ্চি থাকে, কিরা কিন্তু ফোস টোস দিব, ধরে ট্যাব এসে লয়ে যাবো, বিপদ না, এদের অনেকে বের হয় না। কিন্তু ওই দিন সব বেরিয়ে গেছে। সকালবেলা ফজরের রক্তে পুরা মসজিদ ভরা, জোহরের রক্তে যায় 2 কাতার। হযরত ইব্রাহিম বিন আদম ঘুম থেকে উঠলেন, কিন্তু কোনো দোয়া কালাম কিছুই পড়েন না। সবাই তো কান্নাকাটি, তুফান বুঝি জাহাজ ডুবাই দিবে। এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিতেছে, হে বাতাস, হে বাতাস, তুমি থামো, স্থির হও। এই বহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, তিনি ইব্রাহিম বিন আদম, তুমি স্থির হয়ে যাও, সাবধান, আর প্রবাহিত হয়েও না। ঠিক মুহূর্তের মধ্যে বাতাস বন্ধ হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ফাওয়ার আসেনি? কথা বলেন, ফাওয়ার আছে? তুফান বন্ধ হয়ে গেল। ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগের কিতাবে লিখতেছে, ইমাম জৌজি 900 বছর আগের কিতাবের মধ্যে তিনি লেখেন, সমুদ্রের তুফান বন্ধ হয়ে গেল। সমুদ্রের তুফান বন্ধ। হযরতে আমার হুজুর কেবলার কাছে এক মুরিদ আসছে, মনোযোগ দিন, কথাটা যেহেতু আসছে বলে দিয়ে যাই। সেই লোকটা মনে হয় মারা গেছেন। একদিন আমার পাশে বসে বলতেছে, ভাইজান, আমার জীবনের একটা ঘটনা আমি শোনাই। বললাম, বলেন। সে লোকটা খুব দাড়ি ছিল, সুন্দর, মাথায় সবসময় সাদা টুপি পরতো, খুব নামাজি ব্যক্তি। আগের যুগের মুরিদ, তারা ফাঁক ফোক করছিল না। এখনকার মুরিদের ভিতরে ফাঁক ফোক আছে।
আগের মুরিদের মধ্যে কোনো চালাকি ছিল না, এখনকার কিছু কিছু মুরিদরা চালাকি করবার চায়। আল্লাহ অলির দরবারে চালাকি চলে, কথা কর না কেন, চলে, কাজ হবে না, কিন্তু চালাকিতে কিন্তু পার সুযোগ নেই। ওনার নাম ছিল ইমান ভাই, জনাব ইমান ভাই। তিনি বলতেছেন, ভাইজান আমি জাহাজের ক্যাপ্টেন ছিলাম, জাহাজের আমি ইঞ্জিনিয়ার ছিলাম। মাছ ধরার জাহাজ যেগুলি সমুদ্রের মধ্যে গভীরে মাছ ধরার জন্য যায়, ওই জাহাজে আমরা মাছ ধরার জন্য চলে গেলাম। অনেক বড় ঝড় তুফান বিপদ আপদ আসে। একদিন আল্লাহর ওলি আমার হুজুর কেবলার কাছে বললাম, হুজুর জাহাজের মধ্যে বিরাট বড় বিপদ, ঝড় তুফান আসে, হুজুর গো আমি কি করব? আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বলেন, বাবা মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। নাচতে হয়ে গেছে, আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু সন্তান সন্তানের মতোই তো, সিটারও লইতো না। ইমান ভাই বলতেছেন, ভাইজান আমি কথা বলার পরে চলে গেলাম। বহুদিন পরে ঝড় উঠে আসলো। সিগন্যাল পাইতে পাইতে আমরা পাইলাম বটে, কিন্তু কিনারে এসে সারতে পারি নাই। বিরাট বড় তুফানের কবলে পড়ে গেলাম। ক্যাপ্টেন থেকে শুরু করে বন্ধু বান্ধব যারা ছিল সবাই উপর থেকে আমার ইঞ্জিন কভারে আসছে, এসে বলতেছে, ইমান রে লাইফ জ্যাকেট তোরে দিলাম, সব উপরে চলে আয়, ইঞ্জিন কভারে তোর থাকতে হবে না, আমরা বাঁচলে একসঙ্গে বাঁচলো, মরলেও একসঙ্গে মরবো। আমি ডাক দিয়ে তাদেরকে বললাম, ভাই আমি ইঞ্জিন কভারেই থাকবো, যদি আমি মরি তো এখানেই মরবো, যদি বাঁচি আমি এখানেই বাঁচবো, এত বড় তুফান থেকে আজ বাঁচা। তখন আমি চিন্তা করতেছিলাম, আমার মুর্শিদ আমাকে বলছে, বাবা মুজাদ্দেদের সন্তানকে আল্লাহ পানিতে ডুবাই না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার ফরিদপুরের সেবাই, ওনার নিজের জবান থেকে শুনছি, উনি বলতেছেন, ভাইজান বিরাট বড় তুফান শুরু হয়ে গেছে, জাহাজ একবার উপরে উঠে আবার নিচে, আমার বমি এসে গেল, সহ্য করতে পারতেছিলাম না, পানির বিরাট বড় আঘাত, বমি করলাম, অজ্ঞান হয়ে গেলাম। আমি যখন হুশ ফিরল, হুশ ফিরার পরে আমি দেখলাম আমি চট্টগ্রামে আপনার ওই যে হসপিটালের মধ্যে আছে, আমার বন্ধু বান্ধবরাও আছে। জিজ্ঞেস করলাম কি করে বাঁচছি, ওরা জবাব দিল যে কেমনে যে বাঁচছি এটাও আমরাও বলতে পারি না, আমরাও অজ্ঞান ছিলাম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। বলে আমরাও অজ্ঞান, কি করে বাঁচছি বলার কোনো উপায় আমাদের নাই। জাহাজ ডুবে নাই, ঢেউয়ের তালে তালে জাহাজ যিনি বাঁচাইলেন, একবার জোরে বলেন সেই মালিকের নাম কি? উনি বললেন, না আমি রওনা দিলাম চট্টগ্রাম থেকে সুদূর ফরিদপুর পুকুরিয়া বাস স্ট্যান্ড এসে আমি রওনা দিই, আমার হুজুর কেবলার কদম মোবারকে আসছি, সামনে দাঁড়াইলাম, কিছুই বলি নাই। বলার আগে আল্লাহর ওলি আমাকে মুস্কি হাসি দিয়া বললেন, বাবা বলেছিলাম না মুজাদ্দিদের সন্তান পানিতে ডোবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দ্বিতীয়বারে কথা বলার পরে আমি কদম মোবারকে কদম মুসি করলাম, কেঁদে ফেললাম, হুজুর কঠিন ওই বিপদের দিনে আপনার নজরটাও ওইখানেও ছিল। ও মুসলমান, বলে এ হুজুর এটা কি করে সম্ভব? এটা যে কি করে সম্ভব আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জাহাজের ভিতরে ঘুমানো, সবাই দোয়া কালাম পরে, ওনাকে জাগানোর পরে উনি বসে রইলেন, কোনো দোয়া কালাম নাই। একজন অদৃশ্য থেকে ঘোষণা দিল, হে বাতাস থামো, এখানে আল্লাহর একজন ওলি আছে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম এখানে আছে, তুমি থামো, তোমার তুফান আর তুমি চালায়ও না। হাজরতে ইব্রাহিম বিন আদহামের উসিলায় ওই জাহাজ থেকে, ওই বিপদ থেকে, ঝড় থেকে তারা মুক্তি পাইল। জাহাজ কিনারায় ভিড়ল, যুদ্ধের জন্য সবাই রওনা দিল। তখন ওই খাদেম বলতেছে, আমি এবং হুজুর আমরা কয়েকজন কাফেরদের দুর্গের সামনে গেলাম,
যা দেখলাম বিরাট বড় দুর্গ, তখনও মুসলিম বাহিনী তখনও ফিরে আসে নাই, মুসলিম বাহিনী তখনও সৈন্য সামন্তরা আসে নাই। ওই বিরাট বড় দুর্গের সামনে গেলাম, তখন ইব্রাহিম বিন আদহাম আমাদেরকে বললেন, তোমরা শোনো, এই দুর্গ আমাদের দখলে আসবে, তবে তোমরা গনিমতের মাল নিয়ে কিন্তু কারাকারি করবা না, অপেক্ষা করবা, আমার হুকুমের অপেক্ষায় থাকবা। তখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আমি যা বলবো তোমরা তাই বলবা। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া লাহুল হামদ। এইভাবে তিনি যখন একটা দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্গের অদৃশ্য থেকে ওই দুর্গের ওই আপনার সিংহ দরজার সামনে বিরাট বড় মস্ত বড় একটা পাথর এসে পড়ল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের কারামত এতই চমৎকার আর এতই আশ্চর্য, বিরাট বড় একটা পাথর এসে দুর্গের দরজায় পড়ল। তখন ইব্রাহিম বিন আদহাম আবার বলে, আমার মুরিদরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আবার পাথর এসে পড়ল। সবাই যখন একসঙ্গে জিকির শুরু করলো, ঝাঁকে ঝাঁকে পাথর এসে সিংহ দরজার মধ্যে পড়ে, পাথর পড়ার কারণে বিরাট বড় লোহার দরজা ভেঙে চুরমার হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিরাট সিংহ দরজা যখন ভেঙে গেল, কাফেরদের দুর্গ দখল হলো। হায় হায়, আপনি একটু চিন্তা করেন তো, হযরত ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম বিন আদহামের জিকিরের কারণে অদৃশ্য থেকে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করলেন। এটা আল্লাহর ওলিদের কারামত। বাদান ইসলামী জমিনে তাল গাছ দিয়ে, আম গাছ দিয়ে, আট নদী নালা দিয়ে, পাশের নদী খাল বিল দিয়ে ভেসে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ কি জিনিস? আজকে হামাস ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনী, ওরা জানে যুদ্ধ কি জিনিস। কি কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ফিলিস্তিনের পক্ষে জালিম দখলদার ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে, আমি মনে করি বর্তমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তারা, মুসলমানদের শ্রেষ্ঠ সন্তান, যারা বাইতুল আকসার জন্য যারা লড়াই করে যাচ্ছে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সেন্ট মার্টিন যে দ্বীপটা আপনি দেখেন, 400 বছর আগে কিন্তু এই দ্বীপ ছিল না। এটা ছিল পানির 3 ফিট নিচে, সমুদ্রের 3 ফিট নিচে ছিল। 400 বছর আগে এই বঙ্গে একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের কারণে সেন্ট মার্টিন দ্বীপটা 3 ফিট উপরে এসে আরো 3 ফিট উপরে এসে, মানে 6 ফিট উপরে চলে আসছে। একসাথে আল্লাহু আকবার বললেন না? মানে আপনারা এমন মনে করতেছেন যে আমরা ধাক্কায় উপরে উড়ান যাইব, সিস্টেম আছে। 18 কোটি মানুষ যদি চেষ্টা করে সেন্ট মার্টিন দ্বীপ ধাক্কায় নিচে নামানো যাবে না? বুঝে যান। সেই সেন্ট মার্টিন দ্বীপ 3 ফিট সমুদ্রের উপরে যিনি উঠাইছেন, সে মালিকের নাম কি? আল্লাহ। একসাথে বলেন কে? কে? যে আল্লাহ 3 ফিট পানির উপরে, সমুদ্রের উপরে, নিচ থেকে 6 ফিট উপরে ধাক্কায় ভূমিকম্প দিয়ে একটা বিরাট বড় দ্বীপ উঠাইতে পারে। 100 বছর পরে বাংলাদেশের মতো আরো 10টা দেশ বঙ্গোপসাগর, ভারত সাগরের ভিতরে আল্লাহ আবার ধাক্কা দিয়ে উঠাই দিতে পারে। কি কথা কর না কেন? পারে না? দুনিয়া ছেড়ে একদিন আমরা সবাই কবরে চলে যাব, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু 2টা জিনিস আমাদের নেওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই 2টা জিনিস আপনাকে অবশ্যই নেওয়া লাগবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোরআন বলে, ইমানে আমলে যারা কবরে আসে, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহর ওলিরা মাটির উপরেও সেরা, মাটির নিচেও তারা সেরা।
আচ্ছা আপনাদেরকে বলি, হীরার খণ্ড মাটির উপরে হীরা, মাটির নিচে গেলে ইট। হীরার খণ্ড মাটির উপরেও হেরা, মাটির নিচেও হেরা। স্বর্ণের খণ্ডটা মাটির উপরে স্বর্ণ, মাটির নিচে পাথর। মাটির নিচেও স্বর্ণ। আল্লাহর ওলিরা মাটির উপরেও অলি, মাটির নিচেও অলি। কথা কন না, মাটির উপরে অলি, মাটির নিচেও অলি। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর ওলিরা মাটির উপরে অলি, মাটির নিচেও তারা অলি। আল্লাহর কুরআন বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন? বলছিলাম আল্লাহর ওলিরা মাটির উপরেও অলি, মাটির নিচেও অলি। কিন্তু দেখেন আজকে অনেকে অলিদের বিরুদ্ধে চারণ করে। মনোযোগ দিবেন, ইসলামী জমিনে শাহজালাল রহমতুল্লাহ আনছেন আজ থেকে 800 বছর আগে। খুব মনোযোগ দেন, কথা শুনে যাবেন। আজ দলিল আদিল্লা দিব না, আর সিএসবিএসিএসে একবারে খতিয়ান দাগ নাম্বার সহ বলে দিয়ে যাব। এত দলিল লাগবে না, আজকে বাংলা দলিল দিয়ে যাই, আরবি দলিল আরেকদিন দেবো, আজকে বাংলা মেরে দিয়ে যাই। বাঙালি জাতি, বাংলায় কথা বলি, বাংলায় ওয়াজ করি, বাংলায় দলিল আজকে দিয়ে যাব, সারা জীবন মনে রাখবেন। হাজরাতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি তিনি আসছিলেন ইয়ামান থেকে। ইয়ামান থেকে রওনা দিলেন। তার মামার নাম সৈয়দ কবির আহমদ রহমতুল্লাহ আলাইহি। তিনি আওলাদে রাসূল, নবীর বংশের সন্তান, হাসানি ওয়াল হুসাইনি। আমাদের দেশে অনেকে দাবি করে আমরা আওলাদে রাসূল, কিন্তু বিড়ি টানে। এই কথা কর না, জোরে কর না, শরম পাইতেছে? আওলাদে রাসূলকে আবার বিড়ি টানে। যেই বেটা বিড়ি টানে আওলাদে রাসূল দাবি করে, ওরে কায়দা মতো সে একবারে বাটাম চালান মারতে হবে। ও আওলাদে রাসূল না, নবীর রক্ত কোনোদিন বিড়ি টানতে পারে না, হারাম খাইতে পারে না। তারা পুত পবিত্র রক্তের অধিকারী, তাদের ঈমান ও রক্তের অধিকারী, তারা কালব জিন্দা। কথা কন্যাকা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ হবে? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অংশ। আমার মা বোনেরা, যুবক বন্ধুরা, আপনারাও শুনে যান। নারী গর্ভবতী হয়, পেটে বাচ্চা আসে, ডাক্তাররা বারবার বলে আপনার ঠান্ডা লাগানো যাবে না। যদি ঠান্ডা লাগে তাহলে এই বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চার ঠান্ডার সমস্যা আসবে, নিউমোনিয়া হতে পারে, অথবা হাঁপানি হতে পারে, ঠান্ডাজনিত রোগ তার হবে, আর এগুলি সারবে না। ওই মেয়েটাকে তখন ডাক্তাররা পরামর্শ দেয়, আপনি ওই খান, কি বলে আপনার ওই পুষ্টিকর খাবার, ছোট ছোট মাছ খান, সবজি বেশি খান, ফল ফ্রুট বেশি খান, পুষ্টিকর খাবার বেশি খান, যাতে আপনার বাচ্চার হৃষ্টপুষ্ট হয়, আপনার রক্ত ঠিক থাকে, আপনার স্বাস্থ্য ঠিক থাকে। এই জন্য ডাক্তাররা ভালো ভালো খাবার খায়। মহিলাকে বলেন আপনি নির্দিষ্ট টাইমে ঘুমাবেন। আর সবাইকে বলা হয় নারীরা গর্ভবতী হলে তার যত্ন সেবা করা লাগে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নারী ভালো খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, নারী ভালো ঘুমাইলে, মা ভালো ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চার সুস্থ থাকা হয়, তাহলে সারা রাত্র মা পেটে বাচ্চা নিয়ে টেলিভিশন দেখলে বাচ্চার টেলিভিশন দেখা হয়। এই জোরে আজকে শিখে দিয়ে যায়, এর ভিতরে বাচ্চা লই রাত পুরো ইষ্ট চলছে মারতেছে, আর চিন্তা করতেছে আমারে বাচ্চা ভবিষ্যতে বলি আল্লাহ হবে। কি কথা কর না, যে বেডি বাচ্চা ফেটে নিয়ে ইস্টার চলছে দেখে, হাতে যদি স্বপ্ন দেখে আমারে ফুলা বলি আল্লাহ হইব, হইব। মা অসুস্থ
অসুস্থ হলে যদি বাচ্চা অসুস্থ হয় তাহলে মা বেপরদা অবস্থায় সন্তান পেটে নিয়ে ঘুরলে আর ফেসবুক আর ইউটিউব আর ওই আপনার কি বলে নাটক সিনেমা দিকে সময় কাটাইয়া এইগুলি করলে ও বাচ্চাও নাটকওয়ালা হবে, ওই মেয়েটাও বেপরদা হয়ে যাবে। কি কথা কর না কেন? এই জন্য হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসছে শুধু মার কারণে। মা ওলি বাচ্চা ওলি, মা ওলি বাচ্চা ওলি, মা আল্লাহর ওলি বাচ্চা আল্লাহর ওলি। কথা কন না কেন? এখন আজকে থেকে আপনারা যারা বিয়ে করছেন বাচ্চা পেটে আসার পরে আপনার বিবিরে বেপরদা করে দিবেন আর সারা রাত্রে বলে স্টার জলসা দেখাবেন, সারা রাত করে ফেসবুক দিয়ে দিবেন, খালি দেখাবেন দেখো দেখো দেখো, খুব ভালো করে দেখো। আগের যুগে নারীরা গর্ভবতী হলে মা চাচিরা বলতো যে কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, জিকির ফিকির করো, কারণ বাচ্চা প্রসব হওয়ার সময় একটা মা মারাও যেতে পারে। কোনো মহিলা যদি বাচ্চা প্রসবকালীন মারা যায় তো ইসলামে তার মর্যাদা কি, তার কি বেনিফিট আসলো, সে কি বেনিফিট পাইল? অন্য ধর্মের কোনো বেনিফিট নেই। অন্য ধর্ম মোতাবেক একটা গর্ভবতী মা মরে গেলে তার কোনো বেনিফিট নেই, কিন্তু ইসলাম বাচ্চা দুনিয়াতে থাকলেও বেনিফিট, যদি মা মারা যায় তো তার বেনিফিটটা কি? যখন কোনো নারী গর্ভবতী অবস্থায় ওই অবস্থায় বাচ্চা প্রসবকালীন সময় মারা যায় তাহলে আল্লাহ রাসূল বলতেছেন ওই নারীকে আল্লাহ শাহাদাতের মওত নসিব করায় দেয়। সুবহানাল্লাহ। ও নারী মরতে দেরি হবে তো জান্নাতে যাইতে দেরি হবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সে মারা যাইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আজকে যুবকরা আপনাদেরকে শুনাই কোন বেডি বিয়ে করবে এটা আজকে শুনাইতেছি, শোনাবো। পোলাপান তো খালি টিকটক বেডি পছন্দ করে, ওর চিন্তা হলো যে বেডি টিকটকের বেডি বালা তো বালা লয়ে থাকো, আমি তো বালা না, তুমি বালা লয়েই থাকো, অসুবিধা নেই। কিন্তু বুঝাইতেছি কোন নারী বিয়ে করতে হবে, কোন নারী সংসারে আসলে সংসার সুন্দর হবে। আজকে একটা ঘটনা দিয়ে শুনাই। হযরত ওমরের নাম শুনছেন আপনারা? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আদত ছিল সারা রাত ঘুরে ঘুরে উনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় না, কার কি অসুবিধা আছে। মনোযোগ দিয়ে, আমাদের দেশে অনেকেই কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করে, নির্বাচন আসলে এমপি, চেয়ারম্যান, মেম্বার, মিনিস্ট্রি, এডে সেডে, গোড়ার ডিম আগর ডিম বাগর ডিম, যত কোয়ালিটি আছে হ্যাঁ কোটি কোটি টাকা খরচা করে চিন্তা করে একটা চেয়ার পাবো, একটা আসন পাবো, একটা মেম্বার হবো, চেয়ারম্যান হবো, উপজেলা চেয়ারম্যান হবো, আরো অনেক কিছু। এইগুলি লেগে তারা চিন্তা করে যে আমরা এইগুলি হবো। কিন্তু একজন চেয়ারম্যান কত কত জায়গা আছে 2-3 কোটি টাকা খরচা করে একটা চেয়ারম্যান ইলেকশনে। কেন খরচা করে? সে একটা চেয়ারম্যান হবে, নাম হবে চেয়ারম্যান সাহেব, এই সাহেব সেই সাহেব, অনেক কিছু। আমি তাদেরকে পরামর্শ দিই, ভাই রে দুনিয়ার একটা চেয়ারের তো আপনার দরকার, কিন্তু এই 2 কোটি টাকা আপনি খরচা করছেন একটা চেয়ারের জন্য, আপনি অনেক সময় জিতেন না, ঠকেও যান, আবার অনেকে জিতেও, সেটা জিতুক ঠকুক সেটা পরের হিসাব, ওটা আল্লাহর কাছে। তা আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই, যারা কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন করিয়া মানুষের এই চেয়ারের আশা, একটা আসনের জন্য, সম্মানের জন্য চেষ্টা করে, আমি আমার এই ভাইকে বলতেছি, ভাই সম্মানের যদি দরকার হয় এই 2 কোটি টাকা এইভাবে খরচা না করিয়া আমার এই উপজেলা কালীগঞ্জে, গাজীপুরে, আশেপাশে বহু মা আছে দেখবেন ইট ভাঙ্গে, সারাদিন পরিশ্রম করে ইট ভেঙ্গে 500 টাকা রুজি করে, মা তার বাচ্চাটাকে ওই ইটের পাশে বসায় দুধ পান করায়, বসায় নিয়ে থাকে, হত দরিদ্র গরিব। ও বন্ধু, আপনার যদি চেয়ারের দরকার হয় ওই 2 দিন আল মাহাদিন, তোমরা আমার সুন্নত মানবে, আমার সুন্নত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে। যে নারী নামাজে পর্দায় থাকে ও নারীকে আল্লাহ এমনি সুন্দর বানায় দেয়। পৃথিবীর সুন্দর ছিলেন হযরতে আম্মা জান সারা আলাইহিস সালাম। বর্তমান যে ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে এই এলাকার নাম ছিল হারান। এই হারানের রাজকুমারী ছিলেন আম্মা জান সারা। এদেশের মানুষ আগে থেকেই সুন্দর, দেখবেন ওদের বাচ্চারা খুব সুন্দর সুন্দর বাচ্চা, আরে কিভাবে বোমা মেরে মেরে শেষ করে দিতেছে। বাচ্চাগুলি ফুলের মতো বাচ্চা দেখা যায়, সুন্দর সুন্দর বাচ্চা। আল্লাহু আকবার। তবে একটা কথা মনে রাখবেন, আজ
বাইতুল আকসা আগেও মুসলমানদের, এখনো মুসলমানদের, আগামীতেও মুসলমানদের। যারা শহীদ হচ্ছে, এই রক্ত কখনো বৃথা যাবে না। রক্ত কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুম বেশি দিন টিকে না, চিরসত্য। ইসরায়েল নামক কোন রাষ্ট্র এই ভূখণ্ডে কখনো ছিল না, ওটা থাকবেও না, নিশ্চিন্ত হবে। সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়েছিল ইরাকের কুর্দিস্তানে। 200 বছর পর মুসলমান বাইতুল আকসা দখল করেছিল সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর হাত ধরে। ও মুসলমান, ইতিহাস জানা লাগবে। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই বীর মুজাহিদ যিনি বাইতুল আকসাকে দখল করেছিলেন, শত্রু মুক্ত করেছিলেন। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর বোন, তিনার ভগ্নিপতির নাম ছিল বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইরাকের ইরবিলের বাদশা ছিলেন। শুনলে খুশি হবেন, পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল তিনি রাজকীয়ভাবে বাদশাহ ইরবিলের বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি, তিনি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন ভগ্নিপতি ছিলেন। এতই আবেদ ছিলেন, ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখছেন আদিলান আলিমান জাহিদান আবিদান। তিনি আবেদ ছিলেন, জাহেদ ছিলেন, আলেম ছিলেন, আদিল ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, এবং তিনি এমন একজন দুনিয়া বিরাগী ছিলেন। ওনার স্ত্রী সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর বোন টুপি সেলাই করে সংসার চালাইতো। তারা মিলাদুন নবীর মাহফিল করেছে। এখন কেউ যদি মিলাদুন নবীর বিরোধিতা করে, ও সাথে আমাদের দেখার টাইম নাই। কথা কোন ঠিক না বেঠে? ওগুলি দেখার সময় আমাদের নাই। কে এসে কি ফতোয়া দিল, ওটা দেখার টাইম নাই। বাইতুল আকসাকে যারা কাফের মুক্ত করেছিল, তারা মিলাদুন নবী করেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাইতুল আকসাকে যারা কাফের মুক্ত করেছে, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী তার আপন বোন ভগ্নিপতি প্রত্যেক বছরে ইরাকের ইরবিলে মিলাদুন নবীর মাহফিলে 1 লক্ষ দিনার খরচা করতে, অথচ নিজে টুপি সেলাই করে সংসার চালাইতে। এত বড় আবেদ ছিলেন, এত বড় জাহিদ ছিলেন যে রাজকোষ থেকে 1 টাকাও বেতন নিতেন না। টুপি সেলাই করে যা আসতো ওটা দিয়ে খাবার কিনে খাইতেন। অথচ একজন বাদশাহ, এত বড় আশিক রাসূল, আইম্মে কেরাম তার নামের আগে লিখছেন আদিলান জাহিদান আবিদান আলিমান। মোহতারাম উপস্থিতি, তারা মিলাদুন নবীর মাহফিল করছে। এখন কেউ এসে এটা বেদাত ফতোয়া দিলে ওইগুলি দেখার টাইম আমাদের নাই। কি কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওই একজনে নদীর ঘাটে গেছে গোসল করার জন্য, হাত মুখ ধোয়ার জন্য, খুব সকালবেলা ফজরের নামাজের সময়। তো একজন তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি অজু করার জন্য পুকুরের ঘাটে গেছে, দক্ষিণ মোড়ায়। তো হ্যাঁ অজু করতেছে, আর একটাই সারা রাত চুরি করিয়া উত্তর মোড়ায় গেছে হাত মুখ ধোয়ার লেগে। সোরে কয়, এই আবেদে কয়, আল্লাহ ভাবছিলাম আমি একাই তাহাজ্জুদ পড়ি, তখন দিয়ে আল্লাহর বান্দা আরেকজন তাহাজ্জুদ পড়ার লেগে আইছে, অজু টুজু করার লেগে আইছে। সোরে কয়, আল্লাহ ভাবছিলাম আমি চোর, দিয়ে চোর আর একটা হয়েছে। তো চোরের চিন্তা চোরের মতো। কি কথা কর না কেন? চোরের চিন্তা চোরের মতো, আবেদের চিন্তা আবেদের মতো। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। না একসাথে বলবেন আল্লাহু আকবার। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। প্রিয় মুসলমান, কুরআনুল কারীম বলতেছে, হে আমার বান্দারা তোমরা শোনো, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আমরা কেন দোয়া করব? মনোযোগ দেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল ওয়াসাইল ফি শরহে শামাইলের মধ্যে লেখেন, যেই বাড়ি, যেই ঘরে, যে এলাকায়, যে মহল্লায় আমার নবীর মিলাদুন নবীর মাহফিল হয়,
ওই বাড়ি, ওই ঘরে, ওই এলাকায় 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতে থাকে। কত বছর? 1 বছর পর্যন্ত সাকিনা নাজিল হয়। বলে ইমাম সুয়ুতিকে আমাদের দলিল নাকি? না, ইমাম সুয়ুতিরাও আমাদের দলিল। কেন তারা দলিল? কারণ তারা আল্লাহওয়ালা। হাজরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহির একটা কারামত শুনাই। উনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি তখনকার বিশ্ববিখ্যাত ইমাম, 2 লক্ষ হাদিসের হাফিজ, 75 বার আল্লাহর নবীর সঙ্গে তার স্বপ্নে জিয়ারত হয়েছে, 33 বার জাগ্রত হালতে নবীর সঙ্গে কথা বলেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইমাম সুয়ুতি কত বড় আলেম, কত বড় আবিদ, কত বড় জাহিদ, আল্লাহওয়ালা ছিলেন। তার একটা ঘটনা ওনার ছাত্রের ওনার জীবনীর মধ্যে আসছে। ওনার ছাত্র একদিন ওনার কাছে এসে বলেন, হুজুর আমি মক্কা মদিনায় যাব হজ উমরা করার জন্য। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে যাবে, আমার তো যাইতে মন চায়। বলে হুজুর আপনি যদি আমার সফর সঙ্গী হন তাহলে একসাথে 2 জন যাব। 2 জন রওনা দিবেন। তুমি ইমাম সুয়ুতি বললেন, বেটা তাহলে তুমি এশার নামাজের পরে আমার মসজিদে আসবে, এশার নামাজ পড়বে, এশার নামাজের পরে আমরা রওনা হব, রেডি হব, প্রস্তুতি নেব। ছাত্র আসছে, এশার নামাজ পড়লেন হুজুরের সাথে জামাতে। মিশরের কায়রো, বর্তমান যেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই ওনার বাড়ি ছিল। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? বর্তমান যেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়, এখানে ওনার মাজার শরীফ। হযরত ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উনি এত বড় আবিদ ও জাহিদ ছিলেন। তখন ওই ছাত্রকে বলতেছে, বেটা আমরা আজকে মক্কা মদিনায় যাব, তবে তোমাকে বলে দিয়ে যাই আজকের ঘটনাটা তুমি কারো কাছে আমার জীবদ্দশায় কিন্তু বলবা না। বলে আচ্ছা হুজুর ঠিক আছে। বলে শোনো, আমরা এসব পরে রওনা দিব, তুমি আমার হাত ধরবা, চক্ষু বন্ধ করবা। আমি যখন হাঁটতে থাকবো 2 জন চোখ খুলতে বলবো, তখন তুমি চোখ খুলবা। সাবধান, চোখ খুলতে না বললে কিন্তু তুমি চোখ খুলবা না। আর এর ভিতরেই তুমি আমি 2 জন জিকির করতে থাকবো। হযরতে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র বলতেছেন, আমি হুজুরের হাত ধরলাম, হুজুর আমার হাত ধরল, 2 জন পথ চলতে লাগলাম, আমি চক্ষু বন্ধ করে আসি। কিছু সময় পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বেটা চক্ষু খুলো। চক্ষু খুলে দেখলাম আমরা হারাম শরীফে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াই রইছি। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে? কথা কন না, পাওয়ার আসেনি? উনি মিলাদ শরীফের পক্ষে কিতাব লিখছেন, হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। এখন কেউ যদি বলে আমি ওনার চাইতে বেশি বুঝি, আমি বিরাট বড় মুফতি সাহেব, তাহলে মুফতি সাহেবকে আগে প্রমাণ দিতে হবে যে আপনি ইমাম সুয়ুতির চাইতে বড় আলেম। তাইলে আমরা ফতোয়া মানব, নতুবা ওই সমস্ত ফতোয়া আমরাও এই ছেড়ে ফেলে দিব। ওগুলি মানার টাইম আমাদের নাই। কি কথা কন না কেন? সুপ্রিম কোর্টে যেটা রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে এটার কোনো ভ্যালুই নেই। তো আইম্মে ইকরাম, আল্লাহর আউলিয়া যারা, তারা যে বিষয়ের উপরে রায় দিয়ে গেছে, ওই বিষয়ে আমার দেশের কোনো স্যাংটা ফ্যাংটা লাফালাফি করলে ওগুলো আমরা 1 সেকেন্ডের জন্য পাত্তা দিবই না। কি কথা কন না কেন? ঠিক কিনা? পাত্তা দেওয়ার টাইম আমাদের নাই। সোজা হিসাব কথা, বাকি ঝুঁকি নেই। মনোযোগ দিয়ে। তো ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র বলতেছে, আমরা কাবা তাওয়াফ করলাম, উমরার উদ্দেশ্যে তাওয়াফ হলো, তারপর সাফা মারওয়া তাওয়াফ হলো। এরপরে হুজুর আমাকে বললেন, বেটা মদিনায় কি যাবে? বলে হ্যাঁ। রাত্রিবেলা কাবার চত্বরে, তখন তো এত মানুষ ছিল না, তখন কিন্তু এখনকার মতো এত মানুষ না, খুব অল্প সংখ্যক মানুষ। রাত্রিবেলা কাবার চত্বরে আল্লাহর মেহবুব বলি আমার হাত ধরলেন, আমি তার হাত ধরলাম, চক্ষু বন্ধ করে কিছু সময় হাঁটতে লাগলাম। হুজুর বললেন, বেটা চোখ খোলো। চোখ খোলার পরে দেখলাম আমি মসজিদে নববীর সামনে হুজুরকে নিয়ে দাঁড়ায় রইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে ছাত্র বলতেছেন, আমরা মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়লাম, হুজুরের রওজা শরীফ জিয়ারত করলাম। মদিনায় জিয়ারত শেষ করার পরে হুজুর বলল, বেটা মিশর কি ফিরে যাবা?
আমি বললাম হ্যাঁ হুজুর মিশর ফিরে যাব। মিশর থেকে কাবা আসলাম, কাবা থেকে মদিনা, মদিনার থেকে মিশরে যাব। তখন হুজুর বললেন বেটা হাত ধরো, চক্ষু বন্ধ করো। হাত ধরলাম, চক্ষু বন্ধ করার পরে কিছু দূর হাঁটার পরে দেখলাম আমরা হুজুরের মসজিদের সামনে মিশরের কায়রোতে দাঁড়াই রয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই বলেন পাওয়ার আছে? এই আওয়াজ তুলে বলেন পাওয়ার আছে? ওনাদের সিদ্ধান্তের বাহিরে আমরা অন্য কারো সিদ্ধান্ত মানব? মানা যাবে? শাহজালালের কথা বলছিলাম, 800 বছর আগে ইসলাম আনছে। কত বছর আগে? 800 বছর আগে যে ইসলাম আনছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে 800 বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমান এভাবেই নামাজ পড়তো, বুকে হাত বেঁধে নামাজ পড়তো। কি কথা কন না কেন? ঠিক কিনা? ওই বলছিলাম বাংলা দলিল আজকে দিয়ে যাবে, তো বাংলা দলিল আজকে দিয়েছে, বুঝে যাবেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি 800 বছর আগে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এদেশের 18 কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি 8 টাকার তারাবি পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান 8 টাকার তারাবি পড়তো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি 1 রাকাত ভিতরে নামাজ পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান 1 রাকাত ভিতরে নামাজ পড়তো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি নামাজের পরে দোয়া বন্ধ করে দিতেন তাহলে এদেশের মুসলমান দোয়া বন্ধ করে দিত। তার মানে বোঝা গেল শাহজালাল ইসলাম যেটা আনছে আমরা সেটাই মানব। আজকে নতুন করে বুকের উপরে হাত বেঁধে তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া আমার মসজিদ আমার সমাজে যারা ভেজাল বাঁধাইছে এরাই হলো শয়তানের দালাল। এই জোরে বলেন, জোরে বলেন, হ্যাঁ তুই করে বলেন ঠিক কিনা? হ্যাঁ ওরা ঠিক নাই শাহজালাল ঠিক? কে ঠিক? যদি ওরা কয় না আমাদেরটা ঠিক তাহলে বলবো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওই সুরমা নদী জায়নামাজ দিয়ে পার হয়েছে। তোমরা শায়েকরা যদি এত বড় ঠিক হয় তাহলে শীতলক্ষা নদীর পারে আইয়া জায়নামাজ বিছিয়ে দোয়া কালাম করে ফু দিতে কর, ফু দিয়ে তারপরে তোমরা এই জায়নামাজ দিয়ে শীতলক্ষা পারাও। আমরা কালীগঞ্জের যা আছি সব বিনা দলিলে তোমার কথা সব মাইনে নিব। আর যদি তোমরা না পারো তাহলে কিন্তু বাটাম চালান আজকে আর কালীগঞ্জের মাটিতে পড়বে না, সব পিঠের উপর যায় পড়বে। কথা খারাপ করছি ভাই? এত দলিলের দরকার কিন্তু জাগা মতো দলিল দি। ওই চুয়াডাঙ্গা গেছিলাম মাঝে মধ্যে বলি তো লোকেরা দাও বলে হুজুর আগামী বছর আবার আসতাম। না, গত বছর এক হুজুর আনছিলাম 3 দিন তফসির করছে, লাস্টে দোয়াটা করবে হেতাও কাকে এইটাও বেদাত, খালি বেদাত বেদাত করে শিক্ষের পেরিয়ে গেছে। লাস্টে যে দোয়াটা করবে এইটাও বেদাত। আমি বললাম ওই হুজুরে আবার দাওয়াত করতে হবে। না আর জীবনে করতে হবে না, আপনারা বুঝতেছেন না। হুজুরে আবার দাওয়াত করে আনবেন, আইনে সুন্দর করে 3 দিন তফসির করাইয়া লাস্টের দিনে একবার গরম করে 1 কাপ চা খাওয়াই ফল ফ্রুট খাওয়াই গাড়ির ভিতরে উঠাই দিয়ে লম্বা একটা সালাম দিয়ে বলবেন হুজুর আগামী বছরের জন্য প্রস্তুতি নেন, আমরা আগামী বছর আবার আপনার তফসির শুনবো, আপনার আসতেই হবে, কিন্তু মামা দিবেন না। মামা চিনছেন নি আপনারা? মামা 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 দিন না। তখন মামা যখন না পাবে তখন কি ব্যাপার সভাপতি সাহেবকে দাওয়াত দিল কে, কমিটির কারা আছে, আমার এত দূর থেকে আসছি ঢাকা থেকে একটু বিদায় দেয় পথ খরচ হাদিয়াটা দিয়ে কই, তখন আপনারা বলবেন যে হুজুর বেয়াদবি নিয়েন না, রসুলের কোনো সাহাবী এবং আল্লাহর নবী ওয়াজ করে কোনোদিন টাকা নেয় নাই, টাকা দেয় নাই, আমরা মরে যাবো তো এরকম বেদাত কইরিয়ে গুনাহের বাগিদার আমরা মরে যাবো, আপনারা টাকা দিবই না। চিন্তায় আমু আছি আজকে বলে যে কি করে আল্লাহ জানে। ও ফতোয়া পেয়ে গেছে, লাস্টে আমারই বাঁচতে দেয় কিনা। যে মাটির উপরে আজ বসে আছি আগামী দিনে মাটির নিচে আমাদের ঘর হবে, এটাই একেবারে চির সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? বিলাস শরীফে সর্বপ্রথম আল্লাহর কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু হয়। আপনারা বলেন কোরআন তেলাওয়াত যখন শুরু হয় প্রত্যেক ঘর হবে 10 নেকি।
কথা ঠিক কিনা? 10 নেকি করে কি রেজাউলে দিবে না ফরিদি সাহেব দেবে? কে দিবে কথা কন? কোরআন শরীফ দিয়ে চালু হয়। বলেন কোরআন কার কালাম? যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন স্মরণ হয় কার? জিকির শুরু হয় কার? আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ওই বাগানে বসো, ফারতাউ বিচরণ করো। সাহাবীরা বলল হুজুর মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কি? আল্লাহর নবী জবাব দিলেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর স্মরণ হয় ওটা জান্নাতের বাগান। তার মানে কোন মজলিসে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় ওটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না রে মুসলমান, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। তার মানে মিলাদ শরীফ যখন শুরুই হয় তখন থেকে এটা জান্নাতের বাগান। উনি জান্নাতের বাগান দেখলো না, উনি বেদাত দেখে। এরপরে নবীর দুরূদ চালু হয়, শুরু হয়। আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে দুরূদ শরীফ শুরু করলাম সর্বপ্রথম ডাকটা কারে দিছি? আল্লাহ। যখন আল্লাহর ডাক শুরু হয়ে 10 জন মুসলমান একসঙ্গে আল্লাহকে ডাক দিল, আপনারা বলেন এই জায়গা কি আর সাধারণ জায়গা আছে না জান্নাতের বাগান? তো বেদাত খালি চোখে দেখতেছে, জান্নাতের বাগান দেখে না। আল্লাহর কোরআন বলতেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি বান্দা অনুপরিমাণ নেকের কাজ করো আমি আল্লাহ তাও তোমাকে বেনিফিট দিয়ে দিব। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো তাও আমি তোমারে বেনিফিট দিয়ে দেব। এর অর্থ হলো গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। মিলাদে আমার নবীর আল্লাহর পক্ষ থেকে নেকি আছে না নাই? কোরআন তেলাওয়াতে নেকি, দুরুদে নেকি, এরপরে মিলাদের ভিতরে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও নেকি আছে। আল্লাহর কোরআন বলে নেকের কাজ যত ছোট হোক আমি আল্লাহ বেনিফিট বাদ দেব না, আর গুনাহের কাজ যত ছোট হোক তাও আমি আল্লাহ ছাড়ব না। আর আমাদের বাক্য হলো গুনার কাজ যত ছোট হোক আমরা করব না, নেকের কাজ যত ছোট হোক আমরা ছাড়ব না। যদি তাই হয় আমরা মিলাদ শরীফ বাদ দেব না। এই কথা কন না কে? মিলাদ শরীফ বাদ দেব না, দেব না। এরপরে আসি মিলাদ শরীফে, এরপরে হলো সালাম ইয়া নবী সালামু আলাইকা। এই সালামটা দিয়ে দাঁড়াইলি অনেক ভাইদের গার ভিতরে জ্বলে। কে ভাই এই সময় আপনি বেজার হলেন কেন? বলে হুজুর আমরা যে দাঁড়ায় সালাম দিলাম, কেন দাঁড়াইলাম, কি জন্য দিলাম? নবী কি আসেনি না দেখেনি? আমার বাক্য হলো নবী আসাও লাগবে না, দেখাও লাগবে না। সূর্য সূর্যের জায়গায় থাকে আর অন্ধ অন্ধের জায়গায় থাকে। অন্ধ যদি সূর্যের আলো না দেখে এটা সূর্যের দোষ না, এটা অন্ধের দোষ। কালীগঞ্জের মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন, আল্লাহর সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আমার নবী ইচ্ছা করলে দেখতে না পারে, যাইতে না পারে। এটা নবীর মহান মুজিজার একটা মুজিজা। কিন্তু আমরা তাও বলি আল্লাহর নবী আসাও লাগবে না, যাওয়াও লাগবে না। এখান থেকে কাবা শরীফ 6000 মাইল দূর। আচ্ছা বাইতুল্লাহ কি দিয়ে বানানো? আপনারা বলবেন পাথর দিয়ে বানানো। পাথরের কি দাম আছে? পাথরের কোনো দাম নাই। বাইতুল্লাহর ঘরের সঙ্গে যে পাথর আছে পাথরের কি দাম? কোনো 4 পয়সাও দাম নাই। কিন্তু এই পাথরের কেন দাম হলো? এই ঘরের নাম বাইতুল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য যদি বাইতুল্লাহর এত দাম হয়, আপনি বাইতুল্লাহর দিকে পা লম্বা করলেন না। আপনাদের বাথরুম মনে হয় কাবার দিকে ঘোরানো না, এই মাদ্রাসার বাথরুম মনে হয় কাবার দিকে ঘোরানো। হ্যাঁ, এটা কি মসজিদ না? এই মসজিদের বাথরুম মনে হয় কাবার দিকে ঘোরানো। মাদ্রাসার হুজুররা মনে হয় কাবার দিকে পেশাব করে, আপনারা মনে হয় কাবার দিকে পেশাব করেন। 600 মাইল দূরে কাবা না দেখে আপনি ইজ্জত করলেন। আর আমার নবী হাবিবুল্লাহ, নবী না হলে কাবা কাবা হতো না, নবী না হলে কাবা কিবলা হতো না। কি কথা কর না কে? সেই নবীরে তাজিম করার জন্য আপনি দলিল তালাশ করেন। কাবা শরীফ পা লম্বা করে আমি ঘুমাই না, এটা কাবার ইজ্জত। কাবাকে সম্মান করলে যদি আল্লাহর ইজ্জত হয়, নবীকে তাজিম করলে আল্লাহর ইজ্জত করা হয়। নবীকে অসম্মান করলে আল্লাহর অসম্মান হয়।
অতএব আমরা সুন্নিরা সারা জীবনে যতদিন পর্যন্ত ইয়া নবী সালাম আলাইকা বলা হবে আমরা বসে থাকবো না, আমরা দাঁড়াইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক?